আজকে আমার মেয়েটাকে আমি ইঞ্জেকশন দিতে নিয়ে যাব। তো ভাবলাম যে আগের যে ওষুধগুলো ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মেয়ে যখন অসুস্থ ছিল, ঠান্ডা সর্দি লেগেছিল, তখন এই ওষুধগুলো দিয়েছিল ডাক্তার। আমি শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধগুলো নিয়ে আসছিলাম। আর যতদিন এই ওষুধগুলো খাইয়েছি ততদিন আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ ছিল বা সর্দি ঠান্ডা কমে গিয়েছিল। কিন্তু এখন আবার খাওয়া বন্ধ করে দিয়েছি, আবার একটু ঠান্ডা লেগেছে আমার বাচ্চাটার। তো এগুলো যতদিন দিয়েছিল ততদিন করে খাওয়ানোর পর এখন ভাবলাম যে এগুলো আর খাওয়াবো না, এখন ফেলে দিই। কারণ বাচ্চাদের ওষুধ একটা খোলার পরে 1 সপ্তাহ বা 10 দিনের বেশি খাওয়ানো ভালো না। এই জন্য আমি ওগুলো আর ওকে পরবর্তীতে খাওয়াই না, ফেলে দিই। তো আজকে যেহেতু ওকে নিয়ে টিকা দিতে যাব, তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে দিয়েছি। আর একদিন ফ্রেশ করে নিয়ে আমি সকালেই ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম প্রায় 10টার দিকে। তো ওখানে যেয়ে তারপর আমার প্রায় শ্যামলীতে গিয়েছিলাম ওকে শিশু হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো সেখানে ওরা আমাদের ভয় দেখাচ্ছে যে এত দূর থেকে ইঞ্জেকশন দেওয়া যাবে না, 4টা 5টা ইঞ্জেকশন দিব, এইভাবে আমাকে ভয় দেখাচ্ছিল। তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, বাচ্চার রিস্ক নিতে বলছে রিস্ক নিতে আমরা পারবো না। তো আমি আর ওখানে না থেকে আমি চলে আসলাম আমিনবাজারে এসে যে হাসপাতালটা ছিল সে হাসপাতাল, মানে শিশু হাসপাতাল না, কিন্তু একটা ছোট হাসপাতাল ছিল, ক্লিনিক। তো সেখানে আমি আমার মেয়েকে ইঞ্জেকশন দিয়েছি। আমার মেয়ে আলহামদুলিল্লাহ বাসায় এসে খুব ভালোই খেলছিল। রাত্রে একটু কান্না করছে, পরে আলহামদুলিল্লাহ ভালোই শান্ত ছিল। আর এখানে আমার মেয়ে 1 মাস 22 দিনে দেখেন টামি করতেছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবে।